ধন্য ধন্য বিরাট ভূপাল, ধন্য তোমার শঙ্কর সাধনা। এক এক করে চারিটি পুত্র তব মৃত্যুর কোলে রয়েছে আশ্রয়, তবু তবু এক বিন্দু অশ্রু ঝরনা সে নয়নে তোমার। কিন্তু কিন্তু পুত্রহারা জননের কি মর্মভেদী হাহাকার, স্বামীহীনা রমণের কি করুণা আর্তনাদ। না না, আমি যে স্থির থাকতে পারছি না, চাই এবার সুদেশনার পুত্রগণকে বাঁচে আমি সেই কৈলাস যাত্রা করে। কোথায় চলেছেন জননী? ওরে বাবা, মা ওই বিরাট নগরী আমাদের আর পুজোর প্রয়োজন নেই। কেন বাঁচা? ওই দেখ বাবা, ওই দেখ বিরাট ভূপালের রাজপ্রাসাদের আকাশে বাতাসে প্রতিধ্বনিত হয়ে ভেসে আসছে সেই সুদেশনার মর্মভেদী হাহাকার রব আমার মর্মগতিকে শিথিল করে দিয়েছে। চল বাবা চল, আমরা বিরাট ভূপালের পুত্রগণকে বাঁচে কৈলাস যাত্রা করি, চল। মাতা জরাপুত্র, মায়ের ছেলে যখন এসেছে পুজো না নিয়ে চলে যাবে সেই কৈলাসে। জরাপুত্র, মা আজকে কেন তোমার চোখে আসে অশ্রু? জরাপুত্র, কই যেদিন নিমাই শিবাই আমায় বন্ধন করেছিল সেদিন তো তোমার চোখে আসে না অশ্রু মাতা। জরাপুত্র, তোমার পুজোর লাগে কত জ্বালা কত যন্ত্রণা, এই বিরাট বুকে বইছে রক্তের ধারা। জরাপুত্র, এত সহজে গলে পড়লে চলবে না জননী, আপনাকে যে পাশারে বুক বাঁধতে হবে মাথা। না বাবা না, আমি কেমন করে পাশানে বুক বাঁধবো রে বাবা, কেমন করে পাশানে বুক বাঁধবো? ওরে বাবা, আমি যে সারা বিশ্বের জননী, আমার এক হাতে আছে শাসনতন্ত্র, এক হাতে আছে বড় ভয় দুষ্টের দমন আর সৃষ্টির পালনের জন্য। ওরে বাবা, আমিও তো একজন মা, আর এক মা হয়ে আর এক মায়ের কোল থেকে তার সন্তানদের আমি কেমন করে কেড়ে নেব? বল বাবা বল, আমি কেমন করে কেড়ে নেব? মা মায়ের ছেলে যখন এসেছে বিরাট বুকে, যাবার সময় কিন্তু একটা শেষ খেলা খেলে যাব এই বিরাট বুকে মাতা। বল বাবা বল, কি সেই শেষ খেলা খেলবো এই বিরাট নগরে? বল আমায় মাতা, বিরাটের পুত্রবধূ আছে সেই চন্দ্রকেতুর গৃহে, আনো গিয়ে পুজো হবে মাগো তোমার নানাও পৌঁছারে মাতা। বেশ বাবা বেশ, তাই আমি তোরই কথা মতো ওই বৃদ্ধা ব্রাহ্মণীর বেশ ধারণ করে এই মুহূর্তে উলুকার বেগে ঝাঁপিয়ে পড়বো সেই রাজা চন্দ্রকেতুর রাজসভা মাঝে। তাই বহুদিন হয়েছে আমি আমার বাপের বাড়িতে রয়েছি, কোনোদিন তো এইরূপ হয় না। আজ কেন আমার ডান চক্ষু নৃত্য করছে? তবে কি কোনো অমঙ্গলের ছায়া চলেছে? না না, এসব কি ভাবছি, হয়তো আমার মনেরই ভুল। চন্দ্রকেতু রাজার চাই হোক, চন্দ্রকেতু রাজার চাই হোক, চন্দ্রকেতু রাজার চাই হোক। আপনি কে মা? আমি হলাম ভিক্ষুক ব্রাহ্মণী। বেশ, ক্ষণকাল অপেক্ষা করুন, আমি আপনার জন্য ভিক্ষা নিয়ে আসছি। বেশ, ক্ষণকাল অপেক্ষা করলাম, তুমি পাত্র পরিপূর্ণ করে ভিক্ষা নিয়ে এসো আমার জন্য। এই না আমার ভিক্ষে? ভিক্ষা নেব বটে, তবে সত্যি করে তুমি পরিচয় দাও, তুমি কি বিরাট ভূপালের পুত্রবধূ রত্না? হ্যাঁ, আমি ওনারই পুত্রবোধ রত্নাবতী, কিন্তু আপনি জানলেন কেমন করি? রত্না, ওই বিরাট নগরেছে আমার বাড়ি, আর ঘরে গিয়ে মাকে বলে ঘুচাও হাতের শঙ্খ চুড়ি। এ কি বলছেন ভিক্ষুক ব্রাহ্মণী? আপনার মধ্যে ভিক্ষের চাল কম হয়েছে? না রত্না, তাহলে অমঙ্গলের কথা আপনি কেন বলছেন? ভিক্ষের চাল কম হয় না রত্না, তোমার যে কপাল ভেঙেছে রত্না। আমার কপাল ভেঙেছে? হ্যাঁ রত্না, হ্যাঁ। আমার কি হয়েছে? রত্না, সে সকল কথা রত্না বলিতে হলো আমাদের অক্ষর। কালকার কত রাত্রে বসন্তে মরেছে তোমার তিনটি দেব। ভিক্ষুক ব্রাহ্মণী, আমার তিনটি দরবারে কিছু তো আমি কেন ভেঙে দেবো হাতের সাথে? মুছে দেবো সেদিন সিঁদুর। রত্না, আরো যে অনেক কথা আছে রত্না। আরো কথা রয়েছে? হ্যাঁ রত্না, হ্যাঁ। আরো কি কথা রয়েছে? রত্না, সে সকল কথা রত্না বলিতে ফেটে যায় মোর ছাতে। কারে কারে কত রাত্রে বসন্তে মরেছে তোমার পথে।
কখনো হতে পারে না, হতে পারে না। আমি বিশ্বাস করি না, আমি বিশ্বাস করি না। ওগো ওগো ভিক্ষুক ব্রাহ্মণ, বলুন বলুন আপনি কে? রত্না, আমায় তুমি চিনতে পারছো না রত্না? না না, আমি তো চিনতে পারছি না। তাহলে ভালো করে যে দেখো রত্না, ভালো করে যে দেখো, আমি হলাম ব্রহ্মার মানুষ কন্যা, নাম হচ্ছে আমার শীতলময়ী শীতলা। না 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 না, আমি তোমায় মা বলে ডাকবো না। তুমি কোনো দিনের জন্য মা হতে পারো না। রত্না। তুমি মা নামে ডাইনি, রত্না। মা নামে রাক্ষসী, রত্না। মা নামে পেশাদে। রত্না, সত্যি যদি মা হয়ে থাকো, দাও মা দাও, আমার স্বামী তুমি প্রাণ ফিরে দাও মাগো, আমার স্বামী তুমি প্রাণ ফিরে দাও। নতুবা নতুবা তোমার এই রাঙা চরণ আমি ছাড়বো না মাগো, তোমার এই রাঙা চরণ আমি ছাড়বো না। ওঠো রত্না ওঠো, আজকে যখন আমি তোমায় দেখা দিয়েছি, তোমার মৃত স্বামীর প্রাণ আমি তোমায় নিশ্চয়ই ফিরে দেব। তার অগ্রে তোমায় একটি কর্ম করতে হবে রত্না। রত্না, তোমার শাশুড়ি সুদেশ না তার মৃত পুত্র কোলে নিয়ে পশ্চিমী শ্মশান মাঝে দাহন করতে গিয়েছে। যাও রত্না যাও, তুমি সেই পশ্চিমী শ্মশানে গমন করো, আমি সেখানে গিয়ে তোমার মৃত স্বামীর প্রাণ আমি তোমায় ফিরিয়ে দেবো রত্না। সে যে 6 মাসের বদমা, বলে দাও আমি কেমন করে যাব? রত্না, চিন্তা করো না রত্না, চিন্তা করো না, আমি যাওয়ার পূর্বে তোমায় একটি দেবরথ প্রস্তুত করে দিয়ে যাচ্ছে। ওই দেবরথে চড়ে তুমি 2.5 পা বাড়ালেই বিরাট নগরের পশ্চিম শ্মশান মাঝে পৌঁছাতে পারবে রত্না। বেশ মা বেশ, তুমি আমায় আশীর্বাদ করো মাগো, তুমি আমায় আশীর্বাদ করো। বেশ রত্না বেশ, আমি যাওয়ার পূর্বে তোমায় 2 হাত ভরে আশীর্বাদ করে যাচ্ছি রত্না। তোমার যাত্রা শুভ হোক রত্না, তোমার যাত্রা শুভ হোক রত্না, তোমার যাত্রা শুভ হোক রত্না। বলো হরি হরি বল, বল হরি হরি বল, বল হরি হরি বল। কেন দিশিরে চুমুক দিয়ে বিষয়ের বিষে সবই তো ধুলো থাকিবি না গাই তোর ঝলে মলি দামি ওই রে চিতাতে সব সে চিতাতে সব সে এই তো জীবন ভেঙে সাবি মাতিল হকিবিতে চিতাতে সব শেষ আর চিতাতে সব শেষ এই তো জীবন বলো ওই খুঁজ খুঁজ ওই নিমাই সাধে নেই দেহটা এক মুঠো সাদাটাই হবে সব মুঠো পড়ে রবে সাধে নেই দেহটা এক মুঠো সাদাটাই হবে সবই তো ধুলো পড়ে রবে
চিতাতে সব শেষ এই তো জীবন থেকে সাবিবাদিল হবে বিশেষ চিতাতেই সব শেষ চিতাতেই সব শেষ এই তো জীবন হরিব কে এত সুন্দর করে হরি নাম গাইছে গাও গাও তোমার হরি নাম তুমি আর একবার গে শোনা হরি তুমি আমায় চিনতে পারছো না আমি তোমার পুত্র রত্নামণি কখনো এর জন্য হতে পারে না আমার যে পুত্র মধুর রত্নামণি রয়েছে তার ভিতরে গৃহে কেমন করে আসবে এই শ্মশান বক্ষ মাঝারে সে যে অনেক কথা মা সে যে অনেক কথা মা রোগ রোগেশ্বরী শীতল জননী সব বলে এসেছি দাও আমার উপর তুমি আমার স্বামীকে তুলে দাও আমি আমার স্বামীর সঙ্গে ওই অগ্নিকুণ্ডে সহমৃত হব স্বামীকে নিয়ে সহমৃত হবে রে মা তবে আয় মা আমি এই শ্মশান বক্ষ মাঝারে তোমার স্বামীকে তোমার হস্তে তুলে দিলাম ওগো মা তুমি আমায় আশীর্বাদ করো আমি যেন তোমার কোলে তোমার পুত্রকে ফিরে দিতে পারি ওঠো মা আর আমার এই সিঁদুর হাতের শাখা আমি যেন অক্ষয় অমর করে ফিরে আসতে ওঠো ওঠো গো মা রত্না ওঠো আজ না আমি তোমার প্রাণে ভরে আশীর্বাদ দিয়ে যাচ্ছি মা হ্যাঁ রে মা রত্না মায়ের আশীর্বাদ কখনো যে মিথ্যে হয় না মাগো মা তুই তো পারবি আমার কোলের সন্তানকে ফিরে দিতে মা বিদায় রে মা রত্না বিদায় আমি এখান থেকে পালিয়ে যাই মা মা ওগো ওগো রোগ রোগেশ্বরী শীতলা চরণী আমার কই কই তুই যে বলে আমার বাপের বাড়ি থেকে এই পশ্চিম শ্মশান মাঝে দেখা দিবি কিন্তু আমি তুমি দেখতে পাচ্ছি না কেন বাবু একটিবার দয়া করো বাবু একটিবার তুমি অভাগীটাকে দেখা দাও বাবু একটি বাড়ির জন্য তুমি সারা দাও মাগো প্রতিমা মাগো নাও তুমি শুধু প্রতিমা কাঁদে যদি সন্তান কাঁদে মা
নারীর জিহুকাল পরকাল স্বামী সবই তো জানো মাগো অন্তর জানি। নারীর জিহুকাল পরকাল স্বামী সবই তো জানো মাগো অন্তর জামি। এ শাখা ভেঙে দিতে পারো না, এ সিঁদুর মুছে দিতে পারো না মাগো, নাও তুমি শুধু যে প্রতিমা। ওগো মা, আজ যদি তুমি নাই দেখা দাও এই অগ্নিকুণ্ডে মাঝে আমি আমার প্রাণ বিসর্জন দেবো মাগো, আমি আমার এই জীবন রাখবো না মা। দুঃখ হারিনি মাগো জগৎকারিণী, অসুরি নাশিনী মাগো সিংহবাহী। দুঃখ হারিনি মাগো জগৎকারিণী, অসুরি নাশিনী মাগো সিংহবাহী। তুমি যে কালিকা, তুমি যে চণ্ডিকা, জাগো জাগো গো মা ভবানী, জাগো জাগো গো মা ভবানী, জাগো জাগো গো মা ভবানী। স্থির হও রত্না, আর অগ্নিকুণ্ডের মাঝে ঝাঁপ দিও না, আত্মহত্যা যে মহাপাপ। কে মা তুমি এই পশ্চিম শ্মশান মাঝে? বলো তুমি কে? আমায় চিনতে পারছো না না? না, আমি তুমি চিনতে পারছি না। আমি হলাম ব্রহ্মার মানুষ কন্যা, নাম হচ্ছে আমার শীতলময়ী শীতলা। ওগো মা, ওগো জননী আমার, এই পশ্চিম শ্মশান মাঝে দেখো তুমি আমার ডাকে দেখা দিয়েছো। দাও মা দাও, আমার স্বামীকে তুমি আমার হস্তে ফিরে দাও। শান্ত হও, শান্ত হও রত্ন, শান্ত হও। আজকে যখন আমি তোমায় দেখা দিয়েছি শ্মশান বাক্য মাঝে, মাগো। এই মুহূর্তে তোমার মৃত স্বামীর প্রাণ আমি তোমায় ফিরে দিচ্ছি। তাই দাও বাবা। প্রাণ ফিরে দিচ্ছি। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। রত্না! ওরে মা রত্নাবতী মা! ফিরে আয়! ফিরে আয় রে মা! কে কে গো মা তুমি এতখানি সুন্দর রূপ নিয়ে আসিয়াছ বাবু বসে? কে মা তুমি? সত্য করে পরিচয় দাও এই অভাগিনীকে। বিরাট মহিষী, আমায় চিনতে পারছো না? না না, আমি চিনতে পারছি না। আমি হলাম ব্রহ্মার মানুষ কন্যা, নাম হচ্ছে আমার শীতলময়ী শীতলা। না, তুমি কখনের জন্য মা হতে পারো না। সত্যিকারে যদি জননী হয়ে থাকো তাহলে কেন আরেক জননীর কোল থেকে এক এক করে সন্তান কেড়ে নিয়ে তাকে তুমি সমাজের মুখে সাজিয়ে দিতে পারো না? সন্তান হারা জননী। কে বলে তুমি সন্তান হারা জননী? রাজা হাসে, প্রজা কাঁদে, কাঁদে না করে বাসে, পুত্রের জন্য মাতা কাঁদিছে। আজ স্বর্গের দেবী তোমায় বলছে, নইখো তুমি সন্তান হারা জননী। তাহলে কেন? নইখো তুমি সন্তান হারা জননী, নইখো তুমি সন্তান হারা জননী। সন্তান হারা জননী যদি না, তাহলে কেন ফিরে পাই না আমার সন্তান? সুদেশনা, চেয়ে দেখো সুদেশনা, চেয়ে দেখো, আমি তোমার একটি পুত্রের প্রাণ তোমায় ফিরিয়ে দিয়েছি। মাগো। আমি জানি তুমি একটি পুত্রের জননী নাও, তাহলে? এখনো তোমার 3টি পুত্র রয়েছে, কিন্তু 3টি পুত্র যেই 3 স্থানে মারা গেছে সেখানে তুমি যেতে পারবো না। তাহলে কি আমি ফিরে পাবো না আমার সন্তান? নিশ্চয়ই ফিরে পাবে। কেমন করে? তবে এসো এসো ভূপতির ঝি, আমি তোমার কর্ণকুহরে দিচ্ছি মৃত সঞ্জীবনী মন্ত্র। ওই মন্ত্র অভ্যাস করে তোমার পুত্রদের প্রাণ ফিরে নিয়ে এসো। এসো, আমি তোমার কর্ণ করে দিচ্ছি মৃত সঞ্জীবনী মন্ত্র। যাও সুদেশে যাও, আমি তোমার কর্ণ কুহরে দিলাম মৃত সঞ্জীবনী মন্ত্র। ওই মন্ত্র অভ্যাস করে তোমার 3টি পুত্র
তোমার রাজ্যের 9 লক্ষ প্রজার প্রাণ ফিরে নিয়ে এসো। তারপর তোমার স্বামীকে বলে এই শ্মশান বক্ষ মাঝে শুধু একবার আমার পুজোর আয়োজন করো। নিশ্চয় নিশ্চয় করব মা, নিশ্চয় করব। এই শ্মশান বক্ষ মাঝে সমাচারে পুজোর প্রচার করব মা। তবে মা ক্ষণকালের জন্য যে অপেক্ষা করিতে হবে এই শ্মশান বক্ষ মাঝারে, আর আমি এই মুহূর্তে ছুটে চললাম মহারাজের পাশে।